তাআলা তার রাসূলকে জানালেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার শানে যতই দুশমনী করুক ওরা লেজ কাটা হবে। তো যেই প্রসঙ্গে বললাম যে আয়াতটা নাস্তিকদের নজরে মনে হয় যায় নাই, কেন জানেন? ওরা তো বলে আমাদের আদি পিতা নাকি বান্দর মহোদয়। শোনেন নাই আপনারা? আমাদের আদি পিতা কে? নবী। আমরা প্রত্যেকে নবীর সন্তান, আমিও নবীর সন্তান, আমাদের হুজুর নবীর সন্তান, আপনারা সকলে নবীর সন্তান। আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম নবী, একইভাবে আমরা সকলে নূহ নবীরও সন্তান। কারণ নূহ নবীর পরে দুনিয়াতে যত মানুষ এসেছে সব তার ওই 3 পুত্র হাম সাম ইয়াফিস, এই 3 পুত্রের থেকে এসেছে। তাহলে নূহ আলাইহিস সালাম আমাদের বাবা নাকি আপনাদের বাবা না? আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জাতির বাবা। কোন জাতি? আমি বাঙালি জাতির কথা বলছি না, এত খেপেন না আবার। মুসলিম জাতির বাবা, মুসলিম উম্মার পিতা। এটা আমার কথা না, কোরআনেরই কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। তা আমরা হলাম নবীর সন্তান, আমাদেরকে বানাতে চায় বান্দরা, শিম্পাঞ্জির সন্তান। এখন ওরা যে বলে বান্দরের সন্তান, ওই মাঝে মধ্যে বইয়ে দেখবেন ছবি এঁকে দেখায়, আগে ল্যাঞ্জা ছিল, পরে একটু সাইজ বড় হয়েছে, মাঝামাঝি এসে ল্যাঞ্জা খুলে পড়ে গেছে, এরপর গায়ের পশমগুলো খুলে কিউটের ডিব্বায় পরিণত হয়েছে, এখন বান্দর থেকে মানুষে এসে পরিণত হয়েছে। এগুলো হলো ওদের ব্যাখ্যা। আমি চিন্তা করি আয়াতটা যদি ওরা দেখে, এখনো হয়তো দেখে নাই, সামনে দলিল দিবে। দেখো আল্লাহ কেন বললেন যে নবীর দুশমনদের ল্যাঞ্জা কাটা? তার মানে আগে ল্যাজ ছিল, ওরা ল্যাজ বিশিষ্ট শান্তশিষ্ট লোক ছিল, পরবর্তীতে বেয়াদবির কারণ ল্যাজ ঝরে পড়ে গেছে। কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে ডারউইনিজম সত্য। নাউযুবিল্লাহ মিন যালিক। বাস্তবে ভাষা না বুঝলে জটিলতা দেখা দেয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মূলত আমাদের হুজুর তো এখন চলে আসার কথা, এখন হুজুর আসতে দেরি করছেন, তা আমি একটু ধরে রাখছি আর কি। মূল আলোচনা আমার প্রায় শেষ, একটু ধরে রাখছি আর মজা দিয়ে দিয়ে একটু দীর্ঘ করছি, যাতে করে ধৈর্যটা সকলের বহাল থাকে। আর 2-4 মিনিটের মধ্যে খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে নবীকে বললেন আপনার দুশমনরাই হবে লেজ কাটা। আল্লাহ রসুলের পুত্র সন্তান যখন মারা যেত, মক্কার অলিতে গলিতে খুশির বন্যা বয়ে যেত। আল্লাহ রসুল কাঁদতেন, কিন্তু মুশরিক নেতারা হাসতো। তারা বলতো বুতিরা মোহাম্মদ, আরে মোহাম্মদের লেজ কাটা গেছে, নাউযুবিল্লাহ। ওরা বলতো দাউ মুহাম্মাদান ওয়া আসহাবা ফাইন্নাহু রাজুলুন আবতারু লা আকিবালা ফাইদা হালাকা ইনকাতা যিকরুহু। মুহাম্মদ আর তার সঙ্গীদেরকে নিয়ে টেনশন ছেড়ে দাও, সে এক লেজ কাটা লোক, যার আর বংশ নাই। যদি একবার মরে ওরে স্মরণ করার মতো লোক দুনিয়ায় থাকবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। ওরা ভেবেছে বংশের বাতি জ্বালাবে সন্তানরা। আল্লাহ জানান আল্লাহ রসুলের বাতি জ্বালাবেন স্বয়ং আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, তা আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী তুমি লেজকাটা হবে না, যারা তোমার দুশমন ওরাই হবে লেজকাটা। কেন? এটা বলে ইতি টানছি। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। ফেনা শুকিয়ে নিঃশেষ হয়ে যায়, আর যেটা উপকারী এটা পৃথিবীতে রয়ে যায়। আল্লাহ মূলনীতি দিয়ে জানিয়েছেন বাতিল টিকবে না, হক হারাবে না। বাতিল জিন্দাবাদ না, আর হক মুর্দাবাদ না, বরং হক জিন্দাবাদ, বাতিল মুর্দাবাদ। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কারণে হকের সৈনিক হলে ভয় পাবেন না, মনোবল হারাবেন না। বিজয় আপনার পদচুম্বন করবেই করবে ইনশাআল্লাহ। শুধু সামান্য সবর লাগবে, আল্লাহ কখনোই নিরাশ করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? তো এই যে 3টা আয়াত, একেবারেই ক্ষুদ্র 3টা আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি কাউসার, এটা হলো সান্ত্বনা। এখন নেয়ামত পেলে করণীয় কি? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। দেহ দিয়েও ইবাদত করেন, নামাজ পড়েন, মাল দিয়েও ইবাদত করেন, কোরবানি করেন। আর টেনশন নিয়েন না, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কত বাতিল আসবে আর যাবে, হক পৃথিবীতে যেমন ছিল তেমনই থাকবে। বাতিল নিয়ে সিরিয়াস হওয়ার কোনো কারণ নাই, কারণ বাতিলেরই লেজ কাটা যাবে। তো এই সূরাটা নিয়মিত পড়েন তো নামাজে নাকি? পড়েন না আপনারা? যখন পড়বেন দিল থেকে বের করবেন, এতে ইনশাআল্লাহ নামাজে খুশু বৃদ্ধি পাবে, মনোযোগও বহাল থাকবে, আর ইনশাআল্লাহ দিনকে দিন এই শিক্ষাটাও কলিজার মধ্যে গিয়ে ঢুকবে। ইদা তাকাররারা। নামাজে যে বাক্যগুলো পড়েন, আমার একটা অনুরোধ থাকবে, হাত ধরে অনুরোধটা করে যাই, যে আমার অনুরোধ থাকবে যে বাক্যগুলো নামাজে পড়েন, আল্লাহর ওয়াস্তে আলেম ওলামার কাছে
গিয়ে এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে জানেন? তখন শুধু মুখ থেকে বের হবে না, দিল থেকে বের হবে ইনশাআল্লাহ। ফিলিংসটাই আলাদা হবে। আর দিল থেকে বের হলে ওই দোয়া আরশ পর্যন্ত পৌঁছতে সময় লাগে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি সুন্দর দোয়া। আবার দোয়ায় কুনুতে যা পড়ি কত উত্তম দোয়া, দোয়ায় মাসুরা হিসাবে যেগুলো বলি কত দামি দোয়া। যে আল্লাহ এবং তার রাসূলের দোয়াগুলো যখন দিল দিয়ে বের করবেন, বিশ্বাস করেন ঈমানের রওনকই চেঞ্জ হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরি অর্থের দিকে খেয়াল করে 100 বার করেন, আর অর্থের দিকে খেয়াল না করে 1000 বার করেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো, যদি খেয়াল করে করে জিকির করেন, দেখবেন একবার জিকির করলেই অন্তরে আলাদা চাপ পড়ে। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গরা এজন্য বলে দেন না, লা ইলাহা বলার সময় খেয়াল করবা, দিলটারে খালি করে দিলাম। আরে হারাম তো বের করলামই, বাতিল তো বের করলামই, তাগুত তো বের করলামই, যেগুলো হালাল কিন্তু দুনিয়া, ওটারও বের করে দিলাম। কারণ দিল একটা, এই দিলে থাকবেন একজন, নাম তার আল্লাহ। লা ইলাহা সব বের করে দিলাম, ইল্লাল্লাহ খালি আমার আল্লাহরে রাখলাম। এভাবে খেয়াল করে করে জিকির করলে ফায়দা হয় নাকি হয় না? হয়। এজন্য নামাজের বাক্যগুলো দিল দিয়ে পড়বেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।